ভোট শুরুর 4 দিন আগে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তার সামনে বসা গদি মিডিয়ার গদগদ চিত্ত এক সাংবাদিককে। শুনিয়েছেন 2047 সালের জন্য তার কি কি পরিকল্পনা, বিশ্বের দরবারে ভারতকে তিনি কোন জায়গায় দেখতে চান। এটা ইন্টারভিউ না কোনো কমেডি ছবি? 2047 সালে মানে এখন থেকে 23 বছর পরে 96 বছর বয়সী মোদিকে ধরে তার গ্যারান্টির হিসেব চাইতে হবে দেশের জনগণকে। এটা কিভাবে হবে তা কৌতুক সম্রাট ভানু ব্যানার্জি বেঁচে থাকলে তার ঢাকার ভাষায় নিশ্চয়ই শুনিয়ে দিতেন। কিন্তু স্বপ্ন তো কেউ দেখতেই পারে, সেসব নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু নির্বাচনী বন্ডের মতো কেলেঙ্কারি নিয়ে এসব কি বললেন তিনি? তার বক্তব্য ইলেকটোরাল বন্ড চালু করেছিলেন বলেই তার মানি ট্রেল মানে কার টাকা কার মাধ্যমে কোথায় গেল সেই সূত্রগুলি এখন খুঁজে পাওয়া যাচ্ছে। বাহ মোদিজি বাহ! মানে ভাবটা এমন, এই মানি ট্রেল সামনে আনার জন্যই যেন মোদি, অমিত শাহ আর অরুণ জেটলিরা রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে বিরোধীদের সব আপত্তি উড়িয়ে দিয়ে নির্বাচনী বন্ড চালু করেছিলেন। আখেরে দেশের এত ভালো করার কৃতিত্বটাই যেন তাঁরই। সেলাম স্যার এই অসাধারণ কাজের জন্য। আর এর জন্য আপনাকে আগামী 23 বছর মানে 2047 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে রাখতে হবে প্রবল বুদ্ধিমান ও ভয়াবহ উচ্চশিক্ষিত অন্ধভক্তদের। তবে এখানেই তো শেষ নয়, আরো বিচিত্র সব কথাবার্তা এসেছে আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে। আসুন এই নির্বাচনী বন্ডের প্রেক্ষিতে কথাগুলো একটু ভালো করে বিশ্লেষণ করা যাক। তবে বিধিবদ্ধ সতর্কীকরণ, অন্ধভক্তরা এ পর্যন্ত দেখেই ভিডিওটি বন্ধ করে দেবেন। এটা একেবারেই তাদের জন্য নয়। আর আপনারা মজাটা পুরো পেতে ভিডিওটি পুরো দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রতিবেদনের শুরুতে যার কথা বলেছি, বোধ বুদ্ধিতে তিনি ধুরন্ধর। সবচেয়ে বড় বিপদ থেকেও তিনি ফায়দা তোলার চেষ্টা করেন, তাতে লোকে যাই বলুন না কেন। আবার প্রয়োজন মতো তিনি হঠাৎ মৌন হয়ে যান, আবার অদরকারি কথাবার্তায় ভরা মন কি বাত শোনান। কিন্তু এখন তো তা করলে চলবে না। দেশের মানুষ জানতে চাইছেন নির্বাচনী বন্ড সম্পর্কে। দেশশুদ্ধ সবাই জানেন ফাঁকিটা ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নির্বাচনী বন্ড অসাংবিধানিক ও ক্ষতিকারক, কারণ তা দেশবাসীর তথ্য জানার অধিকার লঙ্ঘন করেছে। অথচ মোদি বলছেন তিনি মানি ট্রেল সবার সামনে আনার জন্য এই অসাংবিধানিক ব্যবস্থাটি করেছিলেন, তাও আবার রিজার্ভ ব্যাংকের আপত্তি উপেক্ষা করেই। ভাবা যায়? এটা কি সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ জানানো নয়? মানে বেআইনি কাজ করেছি, বেশ করেছি। মানে মোদির কথা শুনে জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়ও এরকম বলতে পারেন চাকরি বিক্রি করে তো দেশের উপকারই করেছি। নিয়োগ দুর্নীতিটা কি করে হয় তা সবার সামনে তুলে ধরতেই তো আমি এই কাজ করেছি। এখন আমাকে দেখে আদালতের বাইরে জুতো ছুড়লে হবে? কিন্তু ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা উচিত ছিল, তাহলে সুপ্রিম কোর্টের কাছে প্রাণপণে সবকিছু গোপন রাখার চেষ্টা করলেন কেন? কেন তারপরেও স্টেট ব্যাংকে দিয়ে দিনের পর দিন কেন মিথ্যে কথা বলালেন? স্টেট ব্যাংকে ধমকে চমকে তবে তো এইসব তথ্য সুপ্রিম কোর্টকে আদায় করতে হয়েছে, যা তারা ভোটের পরে সেই জুন মাসে দিতে পারবে বলে হলফনামা দিয়ে জানিয়েছিল। আর এরপরে গোপনে কালো টাকা ধুয়ে সাদা করে ঘরে তোলার ওয়াশিং মেশিনটা ভেঙে গেল মোদির। কিন্তু তিনি ভাঙলেও মচকান না। এখন তাই পেটোয়া সাংবাদিককে ডেকে বলতে পারেন সুপ্রিম কোর্টের এই রায়ের জন্য নাকি মানুষকে পস্তাতে হবে। কি কাণ্ড! না, অপমান শব্দটা মনে হচ্ছে আমাদের ডিকশনারি থেকে বাদ দেওয়াই উচিত হবে। মানে সুপ্রিম কোর্টের এই রায় দেশের খুব ক্ষতি করে ফেলল। দেশের মানুষ এখন কান্নাকাটি করে বলছেন কর্পোরেটকে বন্ড দিতে বাধা দিও না গো, এতে আমাদের গরিব মানুষের খুব ক্ষতি হচ্ছে। কিন্তু এটা এখন জলের মতো পরিষ্কার
কারা কাকে টাকা দিয়েছে ওই বন্ডের মাধ্যমে, এবং কত দিয়েছে এবং কখন দিয়েছে, কি অবস্থায় দিয়েছে। ইডি সিবিআইয়ের মতো এজেন্সির খানা তল্লাশি ও ধরপাকড়ের মুখে কারা কারা টাকা দিয়েছে সেসব তথ্য এখন আর চাপা নেই। এবং দাতারা তার বিনিময়ে সরকারের কাছ থেকে কি কি কাজের বরাত বা সুযোগ পেয়েছে সেসব তথ্য এক জায়গায় করলে তা মহাভারতকে ছাপিয়ে যাবে। তাবৎ দেশবাসী বুঝে ফেলেছেন এই কেলেঙ্কারিটা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকরও নির্বাচনী বন্ডকে বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি আখ্যা দিয়েছেন। দেশের মানুষও বুঝছেন কেন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে সব কিছুর দাম আকাশ ছোঁয়া হচ্ছে, সংসার চালাতে কেন নাভিশ্বাস উঠছে। মোবাইল কোম্পানি যে হারে বন্ড কিনে টাকা দিয়েছে তাতে ফোন কল আর ইন্টারনেটের খরচ সাধ্যের বাইরে চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। पूरा देश जानता है कि प्रधानमंत्री भ्रष्टाचार के चैंपियन हैं। प्रधानमंत्री जी कहते हैं कि इलेक्टोरल बॉन्ड्स का सिस्टम ट्रांसपेरेंसी के लिए लाया गया, राजनीति को साफ करने के लिए लाया गया। अगर ये सच है तो उस सिस्टम को सुप्रीम कोर्ट ने रद्द क्यों किया? ये जो है इलेक्टोरल बॉन्ड्स का जो स्कीम है, ये दुनिया का सबसे बड़ा एक्सटॉर्शन का स्कीम है। हिंदुस्तान के सारे बिजनेसमैन इस बात को समझते हैं, जानते हैं, और प्रधानमंत्री जितनी भी सफाई देना चाहें कोई फर्क नहीं पड़ने वाला है। আর মোদি কি বলছেন আসুন সেই অমৃতবাণী শোনা যাক। তিনি এখন বলছেন ভোটে কালো টাকা রুখতেই ওই ব্যবস্থা করেছিলেন। বিরোধী দলগুলো নির্বাচনী বন্ড নিয়ে মিথ্যা প্রচার করছে। সততার সঙ্গে মূল্যায়ন করলে ভবিষ্যতের মানুষকে পস্তাতে হবে। মোদির খেদ দেশকে কালো টাকার দিকে ঠেলে দেওয়া হলো, মানেটা কি? এমনিতেই দুর্নীতির অভিযোগ ওঠা নেতা নেত্রীরা বিজেপির ওয়াশিং মেশিনে একবার চান করে নিলেই ধোয়া তুলসী পাতা হয়ে যান। কালো টাকাও শাসকের তহবিলে ঢুকে সাদা হয়ে যাচ্ছিল। না হলে লোকসানে চলা কোম্পানি কি করে কোটি কোটি টাকা বিজেপির তহবিলে জমা করে? এটা সততা? ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের প্রশ্ন করবে এরকম একটা ব্যবস্থা দেশে চালু হলো কি করে, তখন কি জবাব দেব আমরা? ডাকাতি করা এক জিনিস, আর ডাকাতিকে একেবারে আইনসম্মত করে দিলে দেশে কি হতে পারে তা জনগণ কি বোঝেন না? সবই কি পরাকলা প্রভাকরকে বলে দিতে হবে? আর এমন একটা ব্যবস্থা সুপ্রিম কোর্ট ঝেঁটিয়ে বিদায় করার পরেও এখনো আফসোস যাচ্ছে না মোদির। তিনি পরিষ্কারই স্বীকার করছেন ভোটে প্রার্থী বা দল উভয়ই হাত পাতে বিভিন্ন পক্ষের কাছে। বিস্তর কালো টাকা আসে, যার বেশিরভাগই নগদে। এই নগদ লেনদেন রুখতেই 2000 এবং 1000 টাকার নোটই রাখেননি তারা। চেকে দান দেওয়ার নিয়ম করে 90 সালে গেরোয় পড়ে গিয়েছিলেন। দাতা দিতে প্রস্তুত, কিন্তু চেকে দিলে তো সরকার বা সবাই জেনে যাবে। তখন তারা বিরোধী পক্ষে। ক্ষমতায় আসার পর থেকেই অনেক ভাবনা চিন্তা করে এই নির্বাচনী বন্ড নামের খাঁচাকল তৈরি করেছিলেন, যাতে তারাই শুধু দাতার পরিচয় জানতে পারেন। কালো টাকা নিয়ে মোদির এই জুমলাবাজি অবশ্য চলছে দিল্লির তখ্তে আসার আগে থেকেই। সুইস ব্যাংক থেকে কালো টাকা আনবো বলে হুঙ্কার দিয়েছিলেন, কানাকড়িও আসেনি। নোটবন্দি করেছিলেন নাকি কালো টাকা রুখতে। সব বাতিল টাকা আবার ব্যাংকিং সিস্টেমে চলে এসেছে। কালো টাকা তাহলে কোথায় গেল? নোটবন্দিকে কালো টাকা সাদা করার কৌশল বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগারাত্না। আরে বাবা, কালো টাকার বিরুদ্ধে যদি আপনার এতই রাগ, তবে নির্বাচনী ব্যবস্থা স্বচ্ছ করতে কেন একটিও সংস্কার করলেন না গত এক দশকে? কেন নির্দিষ্ট সীমার উপরের খরচে হ্রাস টানার কোনো চেষ্টাই করলেন না? ভোটে দলীয় প্রচার কেন এত ব্যয়বহুল? কেন নির্বাচন কমিশনকে আরো মজবুত করে সব প্রার্থীর জন্য লেভেল প্লেইং একটা ব্যবস্থা চালু করার দিকে মন দিলেন না? সমস্যা বা জটিলতা থাকলেও ডিজিটাল যুগে সেটা কি একেবারে অসম্ভব কাজ ছিল? কিন্তু দেশের গদি মিডিয়া এ নিয়ে কোনো প্রশ্ন করবে না। ভোটে কালো টাকায় যদি কমাতে হয়, তবে সেই টাকা রাজনৈতিক দলকে কেন দেওয়া হবে? কেন তা দেওয়া হবে না রাজকোষে বা নির্বাচন কমিশনকে? প্রশ্নটা কেন করলেন না ওই সাংবাদিক? কারণ তাহলে তার চাকরিটাই থাকবে না। আর মোদি তো একেবারে নিজের পেটোয়া সাংবাদিক ছাড়া ইন্টারভিউ দেবেন না, সাংবাদিক সম্মেলনও করবেন না।
আর তাতেই তার অন্ধভক্তদের কি আনন্দ? আরে প্রশ্নটা তো আপনারও, জবাব তো চাইতেই হবে। কিন্তু এসব সংস্কারে কেন মন নেই মোদির? সব ফাঁস হয়ে যাওয়ার পরও মোদি বলছেন সব লোক জব বাদ মে ईमानदारी से सोचेंगे सब लोग पछताएंगे। সাজিয়ে গুছিয়ে কিছু হিসেবও হাজির করেছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট ইমানদারির সঙ্গে নাকি ভাবেনি, শুধু তিনি ভেবেছেন। বুঝুন অধ্যত্ত কাকে বলে। একেবারে সুপ্রিম কোর্টকেই সরাসরি চ্যালেঞ্জ। বন্ডে কারা কি পেল, কি কি নিল, মানুষ তার খানিকটা জেনেছেন। যা বিশাল হিমবাহে ভেসে থাকা সামান্য চূড়ার মতো, ভেতরে রয়েছে আসল অংশ। ফুটিয়ে সব বের করে মানুষের সামনে আনতে আনতে ভোট পেরিয়ে যাবে। আর যে জন্যই কি এখন পালাচ্ছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? কারণ কাল যদি সব তদন্তের নির্দেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, তখন কি হবে? তার চেয়ে বরং এসবের মধ্যে না থাকাই ভালো। তাই ভোটে দাঁড়াতেই চাইছেন না তিনি। যুক্তি দিয়েছেন তার নাকি টাকাই নেই। কি কাণ্ড! কুট্টির ঘোড়াও শুনে হাসতে ভুলে গেছে। তবে ইন্টারভিউ দেখে মানুষ বুঝতে পারছেন মোদি কিন্তু হাল ছাড়ার পাত্র না। সুযোগ পেলে ফের কালো টাকা ধুয়ে সাদা করার নতুন কোনো ওয়াশিং মেশিন তিনি ঠিক তৈরি করার চেষ্টা করবেন। ঠিকই বলছি, কারণ মোদি বলে দিয়েছেন, বলছি না ইলেকট্রাল বন্ড ত্রুটিমুক্ত ছিল, তবে অভিজ্ঞতা থেকে শিখে নতুন ভাবনা চিন্তা করে শোধরানোর রাস্তা তো থাকেই। এই হচ্ছে মোদিকে গ্যারান্টি। আপনিও কি চান আরো একটি ওয়াশিং মেশিন? জবাব দেবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।